ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনের ৮টিতেই স্বতন্ত্র হিসেবে লড়ছেন বিএনপির সাবেক নেতারা। এতে অনেকটাই চাপে পড়ছেন দল মনোনীত প্রার্থীরা। যদিও হাইকমান্ড থেকে বলা হচ্ছে এমন কোনো চাপ নেই। সুলতান মাহমুদ কনিকের রিপোর্ট। এবারের নির্বাচনে বিএনপির বড় চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থীরা। জেলার বেশিরভাগ আসনে ভোটের মাঠে নিজ দলের প্রার্থীদের চোখ রাঙাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। ময়মনসিংহ ১ আসনে দল মনোনয়ন দিয়েছে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে। কিন্তু এই আসনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির সাবেক নেতা সালমান ওমর রুবেল। যদিও ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, কমিউনিস্ট প্রার্থীসহ আরও ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে আলোচনায় দুজনের নাম। ময়মনসিংহ ১১ আসনেও বিএনপির জয়ে বাধা হতে পারে বিদ্রোহী প্রার্থী মোর্শেদ আলম। দল তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও ভোটের মাঠে শক্ত অবস্থান জানান দিচ্ছে হরিণ প্রতীক। এরই মধ্যে দুপক্ষ জড়িয়েছেন হামলা মামলায়। আমরা এই এলাকাকে সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত করতে চাই। আমার নির্বাচনের মূল লক্ষ্য হইল একটা নিরাপদ হালুয়াঘাট এবং ধুবোয়ারা করতে চাই। একই অবস্থা ময়মনসিংহ ৩ ও ৭ আসনে। সেখানেও ধানের শীষের গলার কাটা বিদ্রোহীরা। যদিও তাতে খুব একটা আমলে নিচ্ছেন না বিএনপির প্রার্থীরা। ব্যক্তিগতভাবে স্বতন্ত্র প্রার্থী হয়েছে, সেটি তার ব্যক্তিগত বিষয়। দল থেকে তার বিরুদ্ধে বহিষ্কার আদেশ করা হয়েছে। আমরা মনে করি না যে ধানের শীষের বিজয়কে রোধ করার মতো এমন কোনো শক্তি এখন এখানে আছে। আল্লাহর রহমতে সবাই একসাথে হয়ে আমরা রাজনীতি করতেছি। জয়ের ব্যাপারে আশাবাদী শতভাগ। আপনার এমন কোনো কেন্দ্র নাই যে এখানে 70% ভোট আমরা পাবো না। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন ভোটে খুব একটা সুবিধা করতে পারবেন না বিদ্রোহীরা। যারা দলের বিপক্ষে অবস্থান করে এই কাজগুলো করছেন, আমি মনে করি তারা সত্যিকার অর্থে দলের ভালো চাচ্ছেন না। অতএব তাদের ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। আমরা আমাদের কাজ করে যাচ্ছি, জনগণ আমাদের সাথে আছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলার ১১টি আসনে লড়ছেন ৬৭ জন প্রার্থী। মোট ভোটার ৪৭,২০,১৬৪ জন। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।